শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। পিএসসি ক্লার্কশিপের যে প্র্যাকটিস ক্লাস চলছিল, আজ আমরা সেট 4 করব, যেখানে আমরা করব কি ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাওয়া বা ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচে নিয়ে যাওয়া। তাহলে চলো দেখা যাক আজকে প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন বলছে, রাঘব সেড টু মীরা, আর ইউ আপসেট উইথ মি? তো এখানে দেখো, এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তার আগে কিছু ন্যারেশন চেঞ্জের বেসিক জিনিস জেনে নেই। এই যে এখানে সেড ভার্বটা, এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। আর এই ইনভার্টেড কমার মধ্যে যে ভার্বটা থাকে, সেই ভার্বটাকে তো এখানে দেওয়া আছে আর, এটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। আর এই ইনভার্টেড কমার অংশটাকে বলা হয়, ইনভার্টেড কমার মধ্যের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো এই রিপোর্টিং ভার্ব যা থাকে সেই অনুযায়ী রিপোর্টেড ভার্ব চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে এই রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব কিসে কিসে বললাম, যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড ভার্ব অর্থাৎ যেটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, সেই রিপোর্টেড ভার্ব যে কোনো টেন্সে হতে পারে, যে কোনো টেন্সে হতে পারে। এবার যে কোনো টেন্স মানে হচ্ছে বাক্যের চাহিদা অনুযায়ী। ধরো কোনো বাক্যে আমার ফিউচার টেন্স চাই, তো আমি ফিউচার টেন্স ইউজ করতে পারি। কোনো বাক্যে প্রেজেন্ট চাই, প্রেজেন্ট ইউজ করতে পারি। কোনো বাক্যে যদি পাস্ট চাই, তো আমরা পাস্ট ইউজ করতে পারি। এবার এখানে হচ্ছে বাইরের ভার্বটা অর্থাৎ রিপোর্টিং ভার্বটা দেখো পাস্ট টেন্সে আছে, তখন কি করব? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তখন রিপোর্টেড ভার্বটা আমাদের চেঞ্জ করতে হয়। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড ভার্বটা কি হয় দেখো, রিপোর্টেড ভার্বটা কিরকম চেঞ্জ হয়? ডাইরেক্টে কি থাকলে ইনডাইরেক্টে কি হয় সেটা লিখছি। ডাইরেক্টে যদি প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে, তখন এখানে চলে যায় পাস্ট ইনডেফিনাইটে। ধরো ডাইরেক্টে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো এটাও হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। ধরো ডাইরেক্ট আছে প্রেজেন্ট পারফেক্ট, তো এটা হবে পাস্ট পারফেক্ট। আর এটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তখন এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কখন? যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তখন রিপোর্টেড ভার্বগুলো যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে ঠিক তাদের কাউন্টার পার্টটাই চলে যাবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট চলে যাবে পাস্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস চলে যাবে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক কাউন্টার পার্টটাই চলে যাবে। এবার যদি ডাইরেক্ট স্পিচে পাস্ট ভার্বগুলো থাকে, অর্থাৎ ধরো পাস্ট ইনডেফিনাইট আছে, কি পাস্ট কন্টিনিউয়াস আছে, আমি শর্টে লিখছি, কি হয়তো পাস্ট পারফেক্ট আছে, কি হয়তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তখন ইনডাইরেক্ট স্পিচে কি হয়? এইগুলো না এক ধাপ করে এগিয়ে যায়, একটা ধাপ ছেড়ে তার পরের ধাপে পৌঁছায়। অর্থাৎ যেটা পাস্ট ইনডেফিনাইটে আছে, সেটা ইনডাইরেক্ট স্পিচে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, একটা ধাপ ছেড়ে। আবার দেখো যেটা পাস্ট কন্টিনিউয়াসে আছে, সেটা একটা ধাপ ছেড়ে কিসে হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেটা পাস্ট পারফেক্টে আছে, সেটা এক ধাপ ছেড়ে আর কিছুতে যাওয়ার নেই, তো এটা আনচেঞ্জড থাকবে, অর্থাৎ পাস্ট পারফেক্টই হবে। আর যেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, সেটাও আনচেঞ্জড থাকবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে। তাহলে এই গেল বেসিক নিয়ম, যেটা কোন টেন্স থেকে আমরা কোন টেন্সে নিয়ে যাব কখন। ঠিক আছে, তাহলে এবার দেখো প্রথম কোয়েশ্চেন দেখা যাক। প্রথম প্রশ্নে কি ছিল? প্রথম প্রশ্নে বলছে, রাঘব সেড টু মীরা, আর ইউ আপসেট উইথ মি? তাহলে এই সেন্টেন্সে আমরা কি করব? পরের ভার্বটা আছে পাস্ট টেন্সে, আর এই ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে। তাহলে
যখন এটা পাস্টে থাকে এটা প্রেজেন্ট কিসে আছে আর ইউ, অর্থাৎ ইউ আর প্রেজেন্ট ইনডেফিনাইট চলে যাবে পাস্ট ইনডেফিনাইটে। দেখি কোনটায় পাস্ট ইনডেফিনাইট আছে। আরেকটা জিনিস দেখো, রাঘব বলছে কথাটা মীরাকে, অর্থাৎ এইখানে যে সেকেন্ড পারসন, সেই সেকেন্ড পারসন হচ্ছে এই বাক্যের শ্রোতা, এই ভার্বের শ্রোতা, অর্থাৎ ইউ হচ্ছে মীরা, আর এখানে যে ফার্স্ট পারসন সে হচ্ছে এই ভার্বের বক্তা, অর্থাৎ মিটা হচ্ছে রাঘব। তাহলে এখানে ইউটা কিসে পরিণত হবে? ইউ পরিণত হবে সিতে, আর মিটা পরিণত হবে রাঘব অর্থাৎ হিমে। তাহলে এবার মিলিয়ে দেখি। আর এই ইন্টারোগেটিভ ফর্মটা চলে যাবে কিসে? অ্যাসার্টিভ ফর্মে। তাহলে সেড টু হবে, যেহেতু কোয়েশ্চেন আস্কড। তাহলে রাঘব আস্কড মীরা ইফ, আপটা পাস্টে চলে যাবে সি ওয়াজ আপসেট উইথ মি করা আছে। দেখো আমি বললাম মিটা চলে যাবে হিমে, তাহলে ফার্স্ট সেন্টেন্স ভুল। সেকেন্ড সেন্টেন্স দেখো, রাঘব আস্কড মীরা ইফ সি ওয়াজ আপসেট উইথ হিম, তাহলে সেকেন্ড সেন্টেন্সটাই ঠিক, কারণ মিটা পৌঁছবে সাবজেক্ট অনুযায়ী হিমে, আর ইউটা হবে শ্রোতা অনুযায়ী সি। তাহলে এটা পুরো মিলে যাচ্ছে, টেন্সও মিলে যাচ্ছে। উত্তর হচ্ছে অপশন নাম্বার 2, বাকিগুলো ভুল। পরে কোশ্চেন দেখো, শিখা said the heavy rain this week has spoiled all my travel plans. তাহলে এখানে ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন থাকা মানে বক্তা অনুযায়ী হবে, অর্থাৎ মাইটা পরিণত হবে কিসে? মাইটা পরিণত হবে হারে। আর কি আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে তার কাউন্টার পার্ট কিসে যাবে? পাস্ট পারফেক্ট টেন্সে যাবে। তাহলে দেখো কোনটায় পাস্ট পারফেক্ট টেন্স আছে আগে খুঁজি। এটাই আছে, এটাই আছে, এটাই আছে। তাহলে আর কোনটা চেক করব? হার কোনটায় আছে? দেখো সবকটাতেই হার আছে, তাহলে অন্য কোথাও ভুল। শিখা সেড দ্যাট দ্য হেভি রেন দ্যাট উইক, এই যে দিস উইক, এই দিসকে দ্যাটে নিয়ে যেতে হয় ইনডাইরেক্ট স্পিচে, তাহলে এখানে সেটাও আছে, কিন্তু এখানে হ্যাজ স্পয়েলড করা আছে, সেই কারণে এটা ভুল। এখানে দেখো শিখা সেড দ্যাট দ্য হেভি রেন দ্যাট উইক হ্যাড স্পয়েলড অল হার ট্রাভেল প্ল্যানস, এটা ঠিক আছে। বাকিগুলো দেখে নিই কি ভুল আছে। শিখা টোল্ড মি দ্যাট দ্য হেভি রেন দ্যাট উইক হ্যাড স্পয়েলড অল হার ট্রাভেল প্ল্যানস। আচ্ছা দুটো অপশন সেমই আছে, কোনো কারণে প্রিন্টিং মিস্টেক হতে পারে, এটা দুটো অপশন আচ্ছা না সেম নেই। এখানে টোল্ড করা আছে, মি করা আছে, এখানে সেড টু মি ছিল না, এই কারণে ভুল। তাহলে কেন ভুল? টোল্ড মি এক্সট্রা এনেছে বলে, আর এখানে দিস উইকটা দিস উইকই রেখেছে, সেই জন্য ভুল। তাহলে ঠিক হলো অপশন নাম্বার 2, 3 কিন্তু ভুল, কারণ টোল্ড মি করা আছে। পরের কোশ্চেন দেখো, মাই ব্রাদার সেড টু মি ডোন্ট প্লে ইন দ্য রেন, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে। তাহলে সেড টু তে ইম্পারেটিভ সেন্টেন্স বাক্য অনুযায়ী চেঞ্জ হয়। যদি রিকোয়েস্ট সেন্টেন্স থাকে তাহলে রিকোয়েস্টেড হয়ে যায়, যদি অ্যাডভাইস দেওয়া বোঝায় তাহলে অ্যাডভাইসড হয়ে যায়। এখানে দেখো কাউকে কোনো কিছু করতে বারণ করছে, তখন আমরা কি ইউজ করবো? ফরবেড। তাহলে দেখি কোনটায় ফরবেড আছে, এইখানে রয়েছে। তাহলে মাই ব্রাদার ফরবেড মি কি করতে? এই ডোন্টটার জন্যই কি হয়ে যায়? নট টু আসে, ডোন্টটার জন্য নট টু আসে, কিন্তু এখানে যেহেতু ফরবেড বলা আছে, বারণ করেছে, কি বারণ করেছে? টু প্লে ইন দ্য রেন। অর্থাৎ এটাকে যদি আমি অ্যাডভাইস দিয়ে করতাম তাহলে এরকম লিখতাম, মাই ব্রাদার অ্যাডভাইসড মি, তখন করতাম নট টু প্লে ইন দ্য রেন। আর ফরবেড দিয়ে করলে বা প্রহিবিট দিয়ে করলে, ফরবেড বা প্রহিবিট মানে হচ্ছে বাধা দেওয়া, তখন কিন্তু আর নট বসবে না, তখন এইখানটা যেরকম নর্মাল আমরা লিখি টু প্লে সেরকমই হবে। অ্যাডভাইস বা অর্ডার করলে তখন নট টু হবে। পরের কোশ্চেন দেখো, জয় সেড টু দ্য গার্ল হাউ আর ইউ ডুইং, তাহলে এখানে সেড টুটা চলে যাবে আস্কডে, যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। আর ইউ ডুইং, আর ডুইং প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, সেটা চলে যাবে পাস্ট কন্টিনিউয়াসে। ইউটা গার্ল অনুযায়ী হবে সি, তাহলে মেলায় কোনটায় আছে? জয় আস্কস দ্য গার্ল দ্যাট আসবে না, যেহেতু হাউ দিয়ে অলরেডি কোয়েশ্চেন করা আছে, অর্থাৎ WH ওয়ার্ডটাই বসবে। তারপরটা দেখি, জয় আস্কস দ্য গার্ল হাউ সি ওয়াজ ডুইং, দেখো এটা কিন্তু মিলে গেল। তারপরটা হাউ সি ডুইং, স্ট্রাকচারে ভুল। তারপরটা আবার ইফ আনা হয়েছে, তাই এটাও স্ট্রাকচারে ভুল। WH ওয়ার্ড যুক্ত কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ইফ বা ওয়েদার এগুলো কোনো প্রয়োজন নেই, সেইটাই কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে, যেমন এখানে বসে আছে, ওই জন্য উত্তর হচ্ছে অপশন নাম্বার 2। তারপরে কোশ্চেন দেখো, দ্য মাদার সেড দ্যাট দ্য কিডস ওয়ার প্লেইং, তাহলে এটা ইনডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, আমাদের নিয়ে যেতে হবে ডাইরেক্ট স্পিচে।
তাহলে দেখো কিডস ওয়ার প্লেইং আছে, পাস্ট কন্টিনিউয়াসটা নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এসেছে, তাহলে সেটা কোথায় রয়েছে, এই যে, তাহলে দ্য মাদার সেড কোটেশনের মধ্যে দ্য কিডস আর প্লেইংটাই ওয়ার প্লেইং হয়ে গেছে। তারপরে কোশ্চেন দেখো, সো হেল্প মি হেভেন দ্য ম্যান ক্রাইড আই শ্যাল নেভার লাই এগেন। এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এখানে এক্সক্লামেটরি মার্ক রয়েছে, তাহলে এখানে কোনটা হবে দেখো, কোন সেন্টেন্সটা ঠিকঠাক আছে আমরা দেখি। দ্য ম্যান রিকোয়েস্টেড হেভেন টু হেল্প হিম অ্যান্ড সি দ্যাট হি লাই এগেন, এখানে মানে হচ্ছে না, সে মিথ্যা কথা বলবে না বলেছে। তারপরে দ্য ম্যান কল্ড আপন হেভেন টু উইটনেস হিজ রিজলভ দ্যাট হি উড নেভার লাই এগেন। এই সেন্টেন্স কিন্তু স্ট্রাকচারের দিক থেকে ঠিক আছে, তিনি স্বর্গের উদ্দেশ্যে বললেন যে তিনি রিজলভ করেছেন, মনস্থির করেছেন তিনি আর মিথ্যে কথা বলবেন না, তাহলে ঠিক কিন্তু অপশন নাম্বার 2। পরেরগুলো দেখে নিই কেন ভুল আছে। দ্য ম্যান কল্ড হেভেন অ্যান্ড অর্ডার্ড, হেভেনকে কেউ অর্ডার করে না। তারপরটা দ্য ম্যান ক্রাইজ আউট করে দিয়েছে, প্রেজেন্ট টেন্স করে দিয়েছে, এখানে ছিল পাস্ট টেন্স, সেই কারণে 3-4 ভুল, একও ভুল, কারণ স্ট্রাকচার ঠিক নেই, ঠিক হচ্ছে একমাত্র অপশন নাম্বার 2। পরের কোশ্চেন দেখো, হীরা ইনকোয়ার্ড হাউ আই ওয়াজ ডুইং বিং অল অ্যালোন ইন মাই হাউস। তাহলে এখানে দেখো ইনকোয়ার্ড অর্থাৎ আস্কড এর পরিবর্তে আমরা ইনকোয়ার্ডও লিখতে পারি, এটা ডাইরেক্ট স্পিচে নেই, ইনডাইরেক্টে আছে। তাহলে দেখি সেড টু হবে, তাহলে হীরা সেড টু মি হাউ ইউ ডুইং বিং, তাহলে দেখো আই ওয়াজ ডুইং বিং ছিল, তাহলে একটা বি ভার্ব থাকতে হবে, ওয়াজ মানে ইউ আর এরকম একটা আসবে, তাহলে দেখি কোনটায় আছে। এখানে তো হাউটা নেই সেই কারণে ভুল, এখানে যেহেতু আপটা নেই সেই কারণে ভুল। এটা দেখি, হীরা সেড টু মি হাউ আর ইউ ডুইং বিং অল অ্যালোন ইন মাই হাউস, মাই হাউস তো নয়, আমাকে জিজ্ঞেস করেছিল আমি আমার বাড়িতে একা কি করে সবকিছু সামলাচ্ছি, তাহলে হাউসটা তো ইওর হাউস হওয়া উচিত, তাহলে এটাও ভুল। তাহলে হীরা সেড টু মি হাউ, এটা হাউ হবে, হাউ ইউ ডুইং বিং অল অ্যালোন ইন ইওর হাউস, তাহলে উত্তর হচ্ছে এখানে 8টা বাদ গেছে, হাউ আর ইউ হবে, এটা একটু টাইপের মিস্টেক আছে, অপশন নাম্বার 4 কিন্তু এখানে উত্তর, হাউ আর ইউ ডুইং বিং অল অ্যালোন ইন ইওর হাউস। এখানে হীরা ইনকোয়ার্ড হাউ আই ওয়াজ, আই মাই, আমি আমার বাড়িতে, তাই তো, তাহলে এটা তুমি তোমার বাড়িতে, আমি আমার বাড়িতে মানে তুমি তোমার বাড়িতে প্রশ্ন করার সময়, তাহলে উত্তর অপশন নাম্বার 4। তারপরে কোশ্চেন দেখো, আই ওয়ান্ট রিতা, এটা আছে পাস্ট টেন্সে, নট টু বি লেট দ্য নেক্সট উইক, তাহলে এটা আছে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে, আমাকে নিয়ে যেতে হবে ডাইরেক্ট স্পিচে। তাহলে দা নেক্সট ডে কথাটা আসে টুমরো থেকে, যেটা প্রত্যেক সেন্টেন্সই আছে, অর্থাৎ এই অ্যাডভার্ব গুলোর কিছু কিছু চেঞ্জ হয়, ডাইরেক্ট স্পিচে টুমরো থাকলে ইনডাইরেক্টে হয়ে যায় দ্য নেক্সট ডে, টুডে থাকলে ইনডাইরেক্টে হয়ে যায় দ্যাট ডে, যদি ইয়েস্টারডে থাকে তাহলে ইনডাইরেক্টে হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে। এই চেঞ্জগুলো কিছু কিছু জানতে হয় ন্যারেশন চেঞ্জ করতে গেলে। তাহলে দেখো কোনটায় মিলছে, নট টু আছে মানে ডোন্ট থাকবে, তাহলে আই ওয়ান্ট রিতা ডোন্ট বি লেট টুমরো, নট বি লেট হয় না, নট বি লেট হয় না, ডোন্ট বি লেট টুমরো হবে না, কারণ এখানে 1 2 করা আছে, তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, ঠিক অপশন নাম্বার 1, আই ওয়ান্ট রিতা ডোন্ট বি লেট টুমরো। তারপর কোশ্চেন দেখো, সি আস্কড আর ইউ মিটিং মাই পার্টনার্স নেক্সট উইক, তাহলে নেক্সট উইক চলে যায় ইনডাইরেক্ট স্পিচে দ্য ফলোইং উইকে, যে এইটা জানে সে বাকি অপশনগুলো কিচ্ছুই পড়বে না, একেবারে লাস্ট অপশনে চলে যাবে যেখানে দ্য ফলোইং উইকটা রয়েছে, এরপর মিলিয়ে নাও বাকিটা ঠিক আছে কিনা। দেখো সি আস্কড ইফ, ইউটা চলে যাবে উইতে, কারণ সে আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে ইফ উই ওয়ার মিটিং, তাহলে দেখো আর মিটিং চলে গেছে ওয়ার মিটিং এ, মাই করে বলছে মানে বক্তা নিজের কথা বলছে, তাহলে মাইটা চলে যাবে কিসে, হারে, দেখো এখানে সেটাই আছে, হার পার্টনার্স দ্য ফলোইং উইক, অপশন নাম্বার 4 হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপরে কোশ্চেন দেখো, আই সেড টু মোহন হি হ্যাজ আ গ্রিন বুক, তাহলে সেড টু হয়ে যাবে টোল্ড, আর হ্যাজটা চলে যাবে হ্যাড এ, তাহলে দেখি আই টোল্ড মোহন দ্যাট হি হ্যাড এ গ্রিন বুক, আই তারপরটা আই টোল্ড মোহন দ্যাট হি হ্যাড, এটা হবে না, ভুল, আই টোল্ড মোহন দ্যাট হি হ্যাভ, প্রেজেন্ট টেন্স ভুল, এখানেও প্রেজেন্ট টেন্স ভুল, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, আই টোল্ড মোহন দ্যাট হি হ্যাড এ গ্রিন বুক, হ্যাজটা হ্যাড হয়ে গেল। পরের কোশ্চেন, হ্যারি সেড দ্যাট হি উড নট বি ইন টাউন অন ফ্রাইডে, তাহলে উড নট বিটা কিসে চলে যাবে, উড নট বি চলে যাবে উইল নট বি,
বা শ্যাল নট বি। যেহেতু হিটা হ্যারি যখন নিজের কথা বলবে আই করে বলবে, তাহলে আই উইলও থাকতে পারে, আই শ্যালও থাকতে পারে। দেখি, হ্যারি সেড আই কান্ট বি হবে না, হ্যারি সেইং তো মোটেই হবে না, হ্যারি সেড আই মাস্ট হবে না, হ্যারি সেড আই উইল নট বি ইন টাউন অন ফ্রাইডে। তাহলে ঠিক হচ্ছে অপশন নাম্বার 4। দেখো যেটা যে কারণে ভুল ঠিক সেইখানেই ক্রস করেছি, ওই বাক্যটা ওই জন্যই কিন্তু ভুল। পরে কোশ্চেন, she said impatiently I don't need any help। তাহলে I কিসে পরিণত হবে, I পরিণত হবে she তে, don't হয়ে যাবে did not এ। তাহলে দেখো একটাতেই আছে she said impatiently that she did not need any help। বাকিগুলো কিন্তু ভুল, কারণ don't doesn't এরকম করা আছে, প্রেজেন্ট টেন্সে করা আছে। যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, তাহলে এর পাস্ট কাউন্টার পার্টে যাবে, don't এর পাস্ট কাউন্টার পার্ট did not। Everything is going to be all right said the doctor। তাহলে is going to be, তাহলে is টা কিসে চলে যাবে, was going to be। দেখি কোনটায় আছে, এটাই আছে, বাকিটা মেলাই। the doctor said that everything was going to be all right। অপশন নাম্বার 3। বাকিগুলো দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে, ফিউচার টেন্সে রয়েছে, সেই জন্য ভুল, টেন্স ভুল দেওয়া আছে। তারপরে কোশ্চেন, is he all right now? I asked my neighbor's wife about her husband, Mr. Das। তাহলে মিস্টার দাসের ওয়াইফকে জিজ্ঞাসা করেছি তিনি কি এখন ঠিক আছেন। এখানে একটু উত্তরটা ঘুরিয়ে দিয়েছে, দেখো I asked মিসেস দাস করে দিয়েছে। I asked মিসেস দাস, যিনি ছিলেন মাই নেইবারস ওয়াইফ, if her husband had become all right then। তাহলে নাওটা পরিণত হয় then এ, কিন্তু ইজটা তো ওয়াজে যাবে, কারণ ইজ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট যাবে পাস্ট ইনডেফিনাইটে। দেখি কোনটায় পাস্ট ইনডেফিনাইট আছে, দেখো একমাত্র এটাই পাস্ট ইনডেফিনাইট আছে, এটাতেও নেই, এটাতেও নেই, এটাতেও নেই। তাহলে এটা একবার পড়ে দেখি, আই আস্কড মিসেস দাস মাই নেইবারস ওয়াইফ ইফ হার হাজবেন্ড ওয়াজ অল রাইট দেন। তাহলে ঠিক হচ্ছে অপশন নাম্বার 2। পরে কোশ্চেন, read the instructions before you start making the dish, দীপা's mother said to her। তাহলে দীপার মা তাকে বলেছিল, তাহলে said to টা যাবে told এ। এবার এখানে কি বলেছে, read অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটা হয়ে যাবে to read। ইউটাকে, ইউটা আছে দীপা, তাহলে ইউটা পরিণত হবে সি তে। এখানে আছে প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইটটা চলে যাবে পাস্ট ইনডেফিনাইটে। এবার মেলাই কোনটাই হচ্ছে, তাহলে দীপা's mother told her to read the instructions before you হবে না, দীপা's mother said her to read the instruction before she start হবে না, দীপা's mother told her to read the instruction before she started making the dish। কারেক্ট আছে, লাস্টেরটা কি ভুল, you start করা আছে, you start দুটোই ভুল। তাহলে কোনটা কেন ভুল দেখো, সেখানটাই ক্রস করেছি, এই কারণে ওগুলো উত্তর নয়। পরে কোশ্চেন, whom did you see at the shopping mall today? I asked my daughter। তাহলে today টা হয়ে যাবে বলেছি that day, তাহলে এখানে today আছে, এটা তো ফার্স্টেই ভুল, বাকি তিনটে that day আছে। তাহলে I asked did you see, তাহলে আছে past indefinite এ, যেটা যাবে past perfect এ। তাহলে খুঁজি কোনটায় পাস্ট পারফেক্ট আছে, দেখো এইটায় হ্যাড সিন আছে, এটায় ডিড সি, এটায় স, এটা তো হ্যাজ সিন আগেই কেটে গেছে, তাহলে চোখ কান মুজে ফার্স্ট একটা উত্তর। আই আস্কড মাই ডটার whom she had seen at the shopping mall that day। অপশন নাম্বার 1 হচ্ছে উত্তর। তারপর কোশ্চেন দেখো, the teacher said man is mortal। এই রকম যখন ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ কিছু থাকে, কি বললাম, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ বা সায়েন্টিফিক্যাল ট্রুথ, অর্থাৎ যেগুলো সব পরিস্থিতিতে সত্য, তখন কি হয়, কোন রকম টেন্স চেঞ্জ হয় না। ম্যান ইজ মর্টাল, এটা ম্যান ওয়াজ মর্টাল কোনোদিনই হবে না। তাহলে উত্তর কোনটা হবে, যেটা ম্যান ইজ মর্টাল আছে, দ্য টিচার সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। পরের কোশ্চেন, ইজ দ্য ডোর ক্লোজড? অলকা আস্কড তরুণ। তাহলে ইজ ছিল, ইজটা চলে যাবে শুধুমাত্র ওয়াজে। দেখো এটা ইজ আছে ভুল, সি ক্লোজড ভুল, ইজ আছে ভুল, লাস্টেরটায় ওয়াজ আছে। তাহলে অলকা আস্কড তরুণ whether the door was closed। অপশন নাম্বার 4। আমরা এইভাবে কেবলমাত্র টেন্স দেখে কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। যখন দেখবো দুটো বাক্যে একই টেন্স আছে, তখন আমাকে বাকি সেন্টেন্সটা চেক করতে হবে ভুল কোথায়, আদারওয়াইজ শুধু টেন্স দেখেই করা যায়। হাউ বিউটিফুল সি ইজ সেড রাজীব। তাহলে ইজটা কিসে চলে যাবে, ওয়াজে, আর এক্সক্লামেটরি ফর্মটা চলে যাবে অ্যাসার্টিভ ফর্মে। দেখো ওয়াজ কোথায় আছে, এখানে ইজ আছে ভুল,
এখানে ওয়াজ আছে, এখানে ইজ আছে ভুল, এখানে ওয়াজ আছে। এবার দেখি কোনটা ঠিক। রাজু এক্সক্লেমড উইথ জয় দ্যাট সি ওয়াজ ভেরি বিউটিফুল, এটা পুরোপুরি অ্যাসার্টিভ ফর্ম, এটা ঠিক। এটা বলছে রাজু এক্সক্লেমড উইথ জয় হাউ বিউটিফুল সি ওয়াজ, এটা যেহেতু ফর্মটাকে অ্যাসার্টিভে নিয়ে যাওয়া হয়নি তাই বাক্য ভুল। অর্থাৎ এখানে এক্সক্লেমেটরি থাকুক, ইম্পারেটিভই থাকুক, অপটেটিভই থাকুক, আমাকে ইনডাইরেক্ট স্পিচে ফর্মটাকে অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে। লাস্ট কোশ্চেন দেখি। I will see you later, she said, তাহলে সে বলেছিল, তাহলে আইটা পরিণত হবে সিতে, আর এই শ্যাল বা উইলটা পরিণত হবে উডে, আর ইউটা পরিণত হবে কিসে, মিতে। তাহলে দেখি she said that she would see me later, ফার্স্টেরটাই উত্তর হয়ে যাচ্ছে। পরেরগুলো কি ভুল দেখি। she said that she would be seeing, ভুলভাল ভার্ব। she said that she will, ভুল। she said that she will, ভুল। তাহলে ফার্স্টেরটা হচ্ছে সঠিক উত্তর। এই ছিল 20টা ন্যারেশন চেঞ্জের কোয়েশ্চেন, যেগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া। তোমরা চাইলে এই ন্যারেশন ভয়েস এইগুলোর ফুল ক্লাস করতে পারো, যেখানে আমাদের পেড অনলাইন ব্যাচ চলছে সেখানে। তার জন্য তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, বা আমাদের শ্রীধর এডুকেশনের এই যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতেও কমেন্ট করে ডিটেলস জানতে চাইতে পারো। যদি আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবং আমাদের চ্যানেলে বিভিন্ন ক্লাসের প্লেলিস্ট বানানো আছে, যেখানে জিকে, ম্যাথ, ইংলিশ, জিআই এগুলো নিয়ে বেশ কিছু ক্লাস আপলোড করা আছে। তোমরা চাইলে সেগুলো গিয়ে দেখতে পারো। ধন্যবাদ।